ভাগ্য হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে মুবরাম, যে ভাগ্য কখনো কোনোদিনও পরিবর্তন হবে না। আরেকটি হচ্ছে মুআল্লাক, যেটি আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব। মুআল্লাক মানে ঝুলন্ত থাকে যে ভাগ্য। যেমন ধরেন, আপনার ভাগ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অনটন, রিজিকের অভাব, দারিদ্রতা, বিপদ আপদ, বালা মুসিবত আসতে যাচ্ছে। সেগুলো আপনার চেষ্টা, সাধনা, নেক কাজ মানে সৎ কাজ এবং দুয়ার মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। কিভাবে ভাগ্য পরিবর্তন করবেন সেই প্রসেসটাই হাদিসের দলিল সহ দেখাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অন্য ভাই বোনদের সাথেও শেয়ার করুন। দিনী কাজে আপনিও শরীক থাকুন। আর যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বলতেছিলাম, আমাদের 1 নম্বর বিষয় হচ্ছে মুবরাম, যার মধ্যে রয়েছে জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি ইত্যাদি। এগুলো কখনো কোনোদিনও পরিবর্তন হবে না, এগুলো নির্ধারিত। 2 নাম্বারটি হচ্ছে মুআল্লাক, যেটি আজকে একটি একটি করে বিশ্লেষণ করব। আমাদের ভাগ্যে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অনটন, রিজিকের অভাব, দারিদ্রতা যখন আসে, আমাদেরকে গ্রাস করে রাখে, তখন আমরা একটু বেশি দান সৎকা করব এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখব। যাদের মা বাবা রয়েছে তারা মা বাবার খেদমত করব, সেবা করব, প্রতিবেশীর খোঁজ খবর নেব। আর যার মা নেই সে খালার সেবা করবে, খালাকে ভালোবাসবে, খোঁজ খবর রাখবে, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। ইনশাআল্লাহ এই অভাব অনটন যে ভাগ্যে এসেছে এগুলো দূর হয়ে যাবে, ভাগ্যটাকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে বিপদ আপদ, বালা মুসিবত আমাদের যে ভাগ্যে আসে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা কোথাও জব করেন সেখানে কোনো সমস্যা হতে পারে, অথবা আপনি কোনো ভুলই করেছেন, অথবা গুনাহ করেছেন। আল্লাহ তাআলা গুনাহের জন্য আযাব দেন, গজব দেন। তো আপনি ভুলক্রমে কোনো একটি গুনাহ করে ফেলেছেন, তো গুনাহ করার পরে আল্লাহ তাআলা আযাব দিবেন, কোনো না কোনো গজব দিবেন। তখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন, কান্নাকাটি করতে থাকলেন। তখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকলেন, চোখের জল ছেড়ে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ তাআলা সঠিক প্রসেসে দোয়া করলে আপনার উপরে যে আযাব গজব ঝুলন্ত অবস্থায় রয়েছে সেটি দূর করে দিবেন। হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে অথবা চাকরির ক্ষেত্রে আপনি কোনো ভুল করেছেন। যদি আপনার চাকরির ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তখন আপনার বস আপনাকে জবটি ছেড়ে দেওয়ার কথা বলতে পারে, অথবা আপনি যদি বিজনেস করে থাকেন সেখানে যদি কোনো ভুলক্রমে এমন কিছু হয়ে থাকে যে আইনিভাবে আপনার উপরে কোনো চাপ হবে বা জরিমানা হবে, তখন আপনি যদি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দোয়া করতে থাকেন, তখন যারা উপরে কর্মকর্তা রয়েছেন তাদের অন্তরটা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন বা দিবেন। তারা সহজেই আপনাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পুনরায় আপনাকে জব অথবা বিজনেসে ঠিকঠাক মতন করতে সুযোগ করে দিবেন। এজন্য বেশি বেশি দোয়া করতে হবে। ইবনে মাজাহ 4022 নম্বর হাদিসে বর্ণনা এটি। আল্লাহ রাসূল অন্য একটি বর্ণনায় বলেছেন, যদি কারো ভাগ্য এমন হয়ে যায় যে সে শুধু দোয়াই করতে থাকে, যখন তখন সারা দিন রাত যখন তখন শুধু দোয়াই করতে থাকে, প্রচন্ড পরিমাণে দোয়া করে, কিছুক্ষণ পর পরে দোয়া করে, 5 ওয়াক্ত নামাজের পরে শুধু নয় অন্যান্য সময়ও দোয়া করতে থাকে, যদি কারো ভাগ্যটা এমন হয় তাহলে আসমান থেকে রহমতের খাজানা খুলে দেওয়া হয়। তখন কি তার আর কোনো দুঃখ কষ্ট, কোনো অভাব অনটন, কোনো আপদ বিপদ, কোনো বালা মুসিবত থাকে বলেন? এজন্য বেশি বেশি দোয়া করা। কোন প্রসেসে দোয়া করতে হবে তার একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে।
কিভাবে দোয়া করতে হবে বিস্তারিতভাবে বলা হয়েছে, সেখান থেকে দেখে আসবেন এবং ওই প্রসেসে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। যারা বলেন দোয়া করি কিন্তু কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন না, আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করবেন, ওই প্রসেসে দোয়া করতে হবে। এই হাদিসের দলিল হচ্ছে তিরমিজি শরীফের 3571 নম্বর হাদিস। অন্য একটি রাওয়াতে আল্লাহ নবী বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে ইবাদত, দোয়া হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। এই জন্য বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।